নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। পৌষ পার্বণ মানেই পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই হচ্ছে একদম নরেন গুড়ের সঙ্গে থাকবে খাওয়া দাওয়া। আর পাটিসাপটা, সেদ্ধ পিঠেই বলুন বা পুলি পিঠেই বলুন, সবকিছুই আমাদের এই পৌষ পার্বণে আমরা করে থাকি। আজ আমরা শিখে নেব 3 রকমের পিঠে পুলি। একটা হচ্ছে রমা কলাই, এই যে দেখাচ্ছি যেটা রমা কলাই মানে যেটা কাউ পিস, রমা কলাইয়ের পুরের একটা পিঠে বানাবো, একটা নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পিঠে বানাবো পুর দিয়ে, আর একটা হচ্ছে খোয়া ক্ষীরে। তা প্রথমেই রমা কলাইটাকে আমি একটু ভিজিয়ে রেখে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জল কিন্তু খুব কম দিতে হবে। আর পুরটা বানাবার জন্য আমি একটা ছোট কড়াই বসিয়ে নিলাম, তাতে নিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘি দিয়ে পুরটা বানালে কিন্তু বেশ ভালো খেতে লাগবে। আর এখন যেটা আমি রমা কলাইটা সেদ্ধ করেছিলাম সেটা ঘিয়ের মধ্যে দিয়ে আর একটু দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখানে দেখুন কি সুন্দর আমার 3টে পুর রেডি, খোয়ার, নারকলে আর হচ্ছে রমা কলাই। এখন পিঠে পুলি করার জন্য যেটা মেন দরকার, চালের গুঁড়ি দিয়ে আমরা কিভাবে মন্ডটা বানাবো। প্রথমেই আমি গরম জল নিয়ে নিলাম 1.5 কাপ, আর বড় কাপের 1 কাপ নিলাম চালের গুঁড়ি, তার সাথে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা কেন দিচ্ছি বলুন তো, যাতে খুব সুন্দরভাবে যখন আমি এটা বানাচ্ছি তখন এর কড়াই থেকে উঠে আসতে সাহায্য করবে। এখন আমাদের মন্ডটা তৈরি হয়ে গেল। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। জানেন তো আজকে পিঠে বানানোর আর একটা নতুন আনন্দ আমার কি, আজ মা এসছে আমার কাছে, তাই আজ অনেকদিন পর মা আর মেয়ে দুজনে মিলে সেদ্ধ পিঠে বা পিঠে পুলিতে পুর দিয়ে পিঠে বানাবো। আসুন দেখে নি আমরা কিভাবে পিঠে বানাচ্ছি। প্রথমেই আমি চালের গুঁড়ি যেটা মন্ড বানিয়েছিলাম 3টে ভাগ করে নিলাম, আর একটা কিচেন টাওয়েল ভিজিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে এটা শুকিয়ে না যায়, কারণ এটা তো চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। এবার একটা মন্ড নিয়ে দেখুন বলের মতো করে নিচ্ছি, যেমন করে আমরা লুচি বা রুটির লেচি বানাই। আর একটু জল দিয়ে দিয়ে কিন্তু এই বাটিটা বানাচ্ছি, তা না হলে কিন্তু এটা শুকিয়ে যেতে পারে। দেখুন কিভাবে বানাচ্ছি। এরপর আমি প্রথমেই নিয়ে নিচ্ছি রমা কলাই দিয়ে যে পুরটা বানিয়েছি, এটা একটু নোনতা। সবসময় তো আর মিষ্টি ভালো লাগে না, তাই না? একটু নোনতা একটু মিষ্টি খেতেও ভালো লাগবে আর বানাতেও বেশ ভালো লাগবে। দেখছেন কেমন আমি আর মা একসাথে পিঠে বানাচ্ছি। কি আপনারাও নিশ্চয়ই পিঠে পৌষ পার্বণে এরকম ভাবে সকলের সাথে একসাথে হয়ে শাশুড়ি বা মা সকলের সাথে বানান, তাই তো? একটা আলাদা আনন্দই হয়। এরকম ভাবে দেখুন আমি পিঠেগুলো একটু লম্বা লম্বা করে আমরা বানিয়ে নিলাম। এটা হলো রমা কলাইয়ের পিঠে। আর এদিকে পিঠে বানাতে বানাতেই আমি হাঁড়িতে বসিয়ে দিলাম একটা, দেখুন হাঁড়িতে গরম জল বসিয়ে দিলাম। জলটা গরম হতে হতে আর একটা টাইপ, মানে আমি এখানে তো 3টে টাইপের বানাচ্ছি না, আর এক টাইপের পিঠে বানিয়ে নেব। সেম একইভাবে লেচি করে নিচ্ছি ছোট ছোট করে। আর বাকিটা কিন্তু দেখুন আমি কিন্তু কাগজ দিয়ে, মানে যেটা কিচেন টাওয়েল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রাখলাম। একটু করে জল দিয়ে দিয়ে করলে জানেন তো এটা ফাটবে না। এই যে বাটিটা করছি একটুখানি জল দিয়ে করবে। এখন আমি খোয়া ক্ষীর, যেটা আমার খোয়া ক্ষীরটা কিন্তু বাজারের ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে বাড়িতেও ব্যবহার করে বানিয়ে নিতে পারেন। খুবই ইজি, আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে বানাতে হয়। দেখুন এটা কিন্তু একটু অন্য টাইপের করছি, দেখেছেন? নাকের মতো না, 3 কণা। বাচ্চাদেরও কিন্তু বলতে পারেন পিঠে বানাবা, ওরা কিন্তু ভীষণ এনজয় করবে। আর একটা এই যে দেখুন 3 কণা করলাম, একটা ছোট্ট বলের মতো করে ওপরে আমি আটকে দিচ্ছি। কেন বলুন তো? যখন ওটা সেদ্ধ হবে যাতে ওটা ফেটে না, খোয়াটা না বের হয়ে যায়। ঠিক এরকম করে বাকি পিঠেগুলোও আমি খোয়া ক্ষীরে বানিয়ে নিচ্ছি। আপনারাও নিশ্চয়ই পিঠে পার্বণে, পৌষ পার্বণে নিশ্চয়ই অনেক পিঠে বানিয়ে খেয়েছেন। লিখে কিন্তু জানাতে হবে কেমন লাগলো 3 রকমের পুর দিয়ে পিঠে বানানো। দেখেছেন কেমন করে বানাচ্ছি? পিঠেটা কিন্তু বানানোটা একটা আর্ট, কি বলুন, তাই না? যে যত সুন্দর আলপনা দেবেন তারা কিন্তু তত ভালো পিঠেও বানাতে পারে। দেখুন কি সুন্দর বানিয়ে ফেললাম।
আমার রেডি হয়ে গেল পিঠেগুলো। এরপর আমাকে এটাকে স্টিম করতে হবে। আমার কাছে একটা দেখুন ছোট ছোট ফুটো দেওয়া একটা টিফিন বক্স ছিল, একটু ঘি দিয়ে দিলাম তাতে যাতে না লেগে যায়। আপনারা আপনাদের কাছে যেটাই থাকবে, মানে অন্য কোনো ধরনের যদি বাসন থাকে যেগুলো ফুটো দেওয়া, সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জলটা যেন বেশ ভালো করে ফোটে, তবেই স্টিমটা তৈরি হবে। দেখুন একটা একটা করে আমি কেমন দিয়ে দিচ্ছি। আর একটার উপর একটা দিলে কিন্তু কোনো লাগবে না, কারণ আমরা তো ঘি দিয়ে দিয়েছি, সেই জন্য গায়ে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেম করে দিলাম। আর ওপর থেকে আরেকটা ছোট্ট পাতলা ঢাকা দিলাম যাতে স্টিমটা না বের হয়ে যায়। এখন আরো খানিকটা পিঠে করতে হবে, তাই তো? কিসের পিঠে বানাবো এখন আমরা? ঠিক বলেছেন, এখন আমরা গুড় আর নারকোলের কোড়া দিয়ে একটা যে পুর বানিয়েছিলাম তার বানাবো। এটাও একই প্রসেসে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। লেচিগুলোকে ছোট্ট ছোট্ট করে একটা করে বাটি বানাতে হবে। আর তার মধ্যে কি করতে হবে? একদম ঠিক বলেছেন, তার মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। বেশি কিন্তু পুর দেবেন না, তাহলে কি হবে বলুন তো? যখন সেদ্ধ হবে তখন কিন্তু ফেটে বের হয়ে যেতে পারে। দেখুন, আর হালকা হাতে কিন্তু এটাকে রোলটাকে করতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে না? মনে হচ্ছে না কখন স্টিম হবে আর কখন খেজুর গুড়ি বলুন বা নলেন গুড়ি বলুন দিয়ে কখন পরিবেশন করবেন, তাই তো? দেখুন আমার সব পিঠে তৈরি হয়ে গেল। আর এদিকে যে পিঠেগুলো আমি ভাপাতে দিয়েছিলাম, মানে স্টিম করতে দিয়েছিলাম, সেটাকে আমি তুলে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি সেটা কেমন সেদ্ধ বা স্টিম হয়েছে। কি দারুণ গন্ধ উঠছে! আপনারা তো পাচ্ছেন না, বানিয়ে ফেলবেন, তাহলেই গন্ধটা পাবেন। আর যখন নামাবেন না, একটু ঠান্ডা জল ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে। এরপর আমরা একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম, কি দেবো? খেজুর গুড়। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, তাই তো? আর ভালো লাগলে কি করতে হবে? আমাকে লাইক দিতে হবে আর অনেক 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 আমার চ্যানেলের ভিডিওটিকে শেয়ার করতে হবে। আর তার সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তাহলে বানিয়ে ফেলুন আর 3 রকমের পুর দিয়ে পিঠে খেজুর গুড় দিয়ে আনন্দ করুন খাওয়ার। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।